في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী তোরা আজ বন্য ভারিবালি এ ইন্দি জাগা খালি তোরা ইন্দি খালি উন্দে খালি এডে খালি চাই তোমার খান কষ্ট করি আজ তারিবে নি সামনে জায়গায় খালি না জায়গা খালি চাইলি ইন্দি ইবলিসি আয়ের ডিস্টার্ব করিব হচ্ছে তোমার সামনে জায়গায় খালি না এক খুঁড়ো শিখকে বেগুন একশো দেন আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী সেই রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী উপস্থিত মধ্যম সুরকাটা ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহ উদযাপন উপলক্ষে 12তম আজিমুশ-শান মিলাদ মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ ফেরদৌসুল আলম খান আল কাদেরী খতিব সুরত বিবি চৌধুরী জামে মসজিদ সুলকাঠা আরবি প্রভাষক পশ্চিম ইলাহাবাদ সিনিয়র মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন আল কাদেরী সাহেব মুদ্দাজিল্ল আরবি প্রভাষক জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা খতিব তাহেরিয়ে জামে মসজিদ খিলগাঁও ঢাকা বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ মনির ইসলাম আল কাদেরী হাফেজ মোহাম্মদ শহীদুল আলম মাওলানা মোহাম্মদ মুখতার মাওলানা আব্দুল সবুর কাসেমি অসংখ্য উলামা ইকরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা মাওলাই কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে কিছুক্ষণ সময় বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। আসলে প্রতিকূল অবস্থা, কনকনে শীত, এই অবস্থার মধ্যেও আয়োজিত মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা দিয়েছেন,
যে যেভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, অসংখ্য পর্দানসীন মাবুন যারা পর্দার আলে বসে বসে ওলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য কোরআন সুন্নাহর মজলিস অনেক বড় নিয়ামত। আপনাকে কথা বলবেন না, অনেক বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত। তোরা বসে দিন চাই ওই নামাজের মতো বইতে দিবেনি, পারিবেনি সনা ওই সরকার দুজনে বইতে ফায়দা হইব। তো আইসো তো এনে বই চাইলে চলো, তোরা যারা মুখ বাঁধি পেলিও মুখে খুলি দিও, এটা করুন তরুণ আইসতো না পাইব। কলা কই না ঘর তোরা قال رسول الله صلى الله عليه وسلم إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم। জরুর না তোমার তোরা তো বেগুন এতে শীতকালে ফেনাবো তোর বেদা মাছ ওজন থাকতো যে তোমারও তো বেগুন নরম গিয়ে দে রে। আমি তো বয়স্ক মানুষ, তোরা তো ইয়ং যুবক। আমি কয়েকটা হাদিস শরীফ পড়াবো, কিছু আলোচনা করব। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট ফতভ্রষ্ট মানুষকে হিদায়াত করার জন্যে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, ওরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। মা বাপ মারা গেলে বা ফরলা জায়গা সম্পদ দিয়ে বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো, কিন্তু আল্লাহরও নবী দুনিয়াতুন যাইবের সমত নিজের ফ্যামিলি বা পরিবার উম্মত সহ খনে কি আল্লাহ উগ্র দিন আর উগ্র দেড়হামত তরকা রাখি নেওয়া যায়। আর একটা ফল ওর মায়া দেয়া বেশি আর কি, ফল ওলা কিছু গরম করব। তো নবীর মহব্বত কি আর অন্তর মেদি কি উম্মর ফল মহব্বত বাড়ি গিয়ে দেয় না। এ দুই চারিদিন কথা কই মোবা তোরা ফল লড়াছাড়া নগরিস এক উড়ুসকা গুরু গুরু হওয়া কত মানুষ এটা তুই না লাই নতুন জায়গা না, এটা তো আমি বহুতবার আসছি। এবার একখানা মানুষ কম দেখা যার আর কোন ঘরে নাই দিনে যে অত নসিবত তাইলে আইব আর নসিবত না তাইলি নোয়াইব করতেন। আর মুরব্বী হলো হইতো যাবা সদায় জানলাই নাই ইতালাই মেজাই নেবারিতো নাই।
এই যে আপনারা আমার নবীর একটা হাদিস শরীফ পড়লেন, একটা হাদিসের মূল্য কত জানেন? ধৈর্য মানে ধৈর্য সহকারে বললে কিছু কথা হইতে ওই তোমার আর ওই কি হয় যে আর সিরেঙ্গে বাসারি উড়ি দড়ি মুড়িদ গড়ানোর দৈক্য, যেখানে আপনি স্কুল কলেজে নিজের পকেটের টাকা খরচ করে গাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে আপনি স্কুল কলেজে ভর্তি হয়ে লেখাপড়ার কথা, তো মাহফিল তো একেবারে ঘরের পাশে, তো এখানে তো আর কোনো ভর্তি ফর্ম লাগতেছে না, আধার যা যাগুলো লাগতেছে না। মফত ফাইলি জিনিসের কদর কম, কথা বুঝছো না বা? এই যে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ালাম, আপনার ফেরেশতা কাদের ফেরেশতা রেকর্ড করে ফেলছে। সিহাসিত্তের মধ্যে একটি কিতাব জামে তিরমিজি, ওখানে হযরতে কায়েস বিন কাসির অথবা কাসির বিন কায়েস, ওনার থেকে হাদিস বর্ণিত। আমার দয়াল নবীর দরবারে সব সময় 70 জন সাহাবা থাকতো, এদেরকে আসহাবে সুফফা বলা হতো। কজন? 70 জন। কিন্তু এমনি মশহুর 70 জন, প্রায় 400 জনের মতো। তোমরা কথা বলিও না বাবু। কিন্তু এরা কোন মানুষ জানেন? এরা পৃথিবীতে সবচেয়ে যারা অর্থের দিক দিয়ে গরিব, একদম গরিব মানুষ। আমাদের দেশে অনেক ছেলেরা আছে, একটু গরিব হলে, আর্থিক দুর্বলতা হলে একেবারে চেহারা চারা মলিন করে। আল্লাহ কোরআন শরীফে কি বলছেন জানেন? তুমি ঠিক করে বসো বাবু, হাঁটু এভাবে বসিও না। আমি বেশিক্ষণ থাকবো না, আমি ওই ফেরত সুযোগ আসা পর্যন্ত। তোমার এর দুর্ধৈর্য নেই, এর দুর্গেও নেই। আল্লাহ বলেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। একদল মানুষ অত্যন্ত ফকির ফকরা গরিব, এরা কিন্তু আত্মনিয়োগ দিয়েছিল দ্বীন শিক্ষার জন্যে। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন যে আমরা যতই গরিব হই, আমরা অর্থের গরিব, অন্তরের গরিব না। কিসের গরিব? অর্থের গরিব। আর অর্থের গরিব হওয়া এটা তো একটা ভাগ্যের বিষয়। এই তারা কথা নুরিজাউদ্দুর কথা কথা বেগুন উল্টো উল্টো ভাগ্যের বিষয় নিবে ভাইজান। আচ্ছা, আমার নবী কোন দলে বলতে পারবেন? আমার নবী কি বড় বড় পয়সাওয়ালা মানুষের কাতারে দলে, না গরিবদের কাতারে? তো নবী যে দলের তাইব জিত তাইব, ইয়ে আর আল্লাহ ভাগ্যের বিষয় না বাদি। কোন মানুষ যদি দরিদ্র হন, চেহারা কোনোদিন মলিন করবেন না। আমি কিন্তু দরিদ্র ফ্যামিলির ছেলে, আমাদের দরিদ্রতা কোনোদিন দেখেন নাই আপনারা, কিন্তু আমরা এটার জন্য কোনো আফসোস করি নেই, খুশি মনে গ্রহণ করেছি। কারণ ঈমানের একটা মসলা হলো, আল্লাহ আমাকে যদি গরিব রাখতে চায় আলহামদুলিল্লাহ, কারণ আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা। এই ঈমানের মসলাগুলো আপনারা মনে রাখবেন। আমাদের সবার উদ্দেশ্য কাকে খুশি করা? আল্লাহকে। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। তো আল্লাহ যেটাতে রাজি থাকবে আমি তো সেটাতে রাজি।
এই ফ্যাক্টর গুলো না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আমাকে যদি আপনার অর্থের দিক দিয়ে গরিব রাখতে চান, আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা। এই মশলাটা মনে রাখবেন। আমি আমাদের মুরব্বীদের জবানে শুনেছি, এ ফাইনেন করেন রে তোরা রে আল্লো সোয়া না, আল্লো সোয়া আছে না রে, তোরা আল্লো আল্লো সোয়া থাকবে করতুন, চিনিবি করতুন, তোরা এটা ভলান্টিয়ার নাই মাহফিল না, বেগুন আরো মাইকল লাগাই দিবি এখন এই বলি না, না এটা ভলান্টিয়ার নাই তো। এই যেন হই খবরদার তোমার আর ফোন করতো না, এই না মশলা শিখা তো ওয়াজ শুনতে লাগতো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করো। এ নিষ্পাপ ছোট বাচ্চাদেরকে আপনি কুত্তা বললেন, ফন্নাই ফরত দেন। আমরাও তো ছিলাম সেভাবে, আপনিই তো ছিলেন। আপনি কি কুত্তা ছিলেন? কিছু নিষ্পাপ ছেলে, ওরা তো অবুঝ, এটা দোষ না তাদের। এরা যে দুষ্টামি করতেছে এগুলো আমার নামায় লেখা হচ্ছে না তো, এরা বালেক হয় নাই, এরা অবুঝ। এদের সম্বন্ধে কথা বলতে হুঁশ করে কথা বলবেন। এই জন্য তো বললাম এলমে দিন তো নাই আমাদের, আর শিখবেন কোত্থেকে। আচ্ছা যাই হোক, দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। 70 জন গরিব সাহাবা, ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন দিন শিকার জন্যে। সুবহানাল্লাহ। কি শিকার জন্যে? দিন শিকার জন্যে। আমি যেভাবে হোক আমি দিন শিখব। লা ইস্তাতিউনা দারাবাম ফিল আরদ, এই জমিনে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরি ছিল না, কৃষিকাজও ছিল না, চাকরিও ছিল না, তারপর ব্যবসাও ছিল না। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, অন্যান্য গরিব মিসকিনদের মতো খেঁদে খেঁদে মানুষের দিকে হাত টানে না। তারিফুহুম বিসীমাহুম ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা অজ্ঞ মানুষ এরা মনে মনে ধারণা করতো যে আসলে এই মানুষগুলো বড় পয়সাওয়ালা মানুষ। এই জয়া এ তুই গরম দেব বালু জারত দেন। আচ্ছা তুই ওয়াজিন হুন, তুই বাল না জারিস, বালুইন গজ বাজি কর জার যাইবে গো, তুই আমি কেসা, তুই যেভাবে একবারে বালু জার কাম তো বালা ও যাব, তুই জানেন না। আয় আজ তোমার আলো বহুত বড় দুঃখতা জীবাদি বুঝাতে চাচ্ছিলাম। ওরা পয়সা, ওদের কোনো ব্যবসাও ছিল না, কৃষিকাজও ছিল না, ওদের কোনো চাকরি ছিল না। সবসময় আমার নবীর দরবারে থাকতেন। যারা অজ্ঞ মানুষ এরা মনে করত যে আসলে মানুষই বড় পয়সাওয়ালা মানুষ, কারণ এদের কোনো চাকরিও নাই, কৃষিকাজও নাই, ব্যবসাও নাই। এরা তো কারো কাছে ভিক্ষাও ওই যেন মাথা কারো কাছে ভিক্ষাও চাই নাই, তাহলে এরা নিশ্চয়ই পয়সাওয়ালা মানুষ। কিন্তু আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম, এদের চেহারা দেখলেই বুঝতে পারবে এরা ক্ষুধার্ত মানুষ। বর্তমান যুগ ভিক্ষা চাচ্ছে গরিব মেনছি ন পয়সাওয়ালা মেনছি। আমি ফল্লা বন্যম যে বাদ কদম খাওয়াইবে, ফার্নিচার খবর দিবে, এই ভিক্ষা ন
এই জাতির কি বাস গজুম বাজায়, যাই হোক, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক। দরিদ্রতা অভিশাপ না, দরিদ্রতা একটা নিয়ামত। কেন নিয়ামত? আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, আমি নবীকে তুমি দরিদ্র অবস্থায় রাখিও। আল্লাহু আকবার। আমরা তো আমাদের চাহিদা হলো আমি একটা আনন্দ চিত্তে থাকি, ভালো পজিশনে থাকি। আমাদের চিন্তাধারা নবীর চিন্তাধারার মধ্যে কোনো মিল নেই। এজন্য তো আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট করে যাচ্ছি। আমার নবী বলেন, আচ্ছা আমার নবী কি মিসকিন? নজরুল কবি নজরুল কি বলছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ। কবি নজরুল বলতেছে আমাদের নবী বাদশার বাদশা। কিন্তু নবী দোয়া করতেন কি? আয় আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের মাঠে গরিবদের সঙ্গে হাসর করিও। এই আকীদার মসলাটা মনে রাখবেন। কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ গরিব হলে, অর্থের দিক দিয়ে গরিব হলে, সেই মনটা একেবারে কি করে ফেলে? ছোট করে ফেলে। তোর কতর বিল্ডিং বান্ধি, একখান ভাঙাচোরা ঘর, আল্লাহ এখানে বেড়ে বেশি দেখতে রে ফল্লার, আর কেন দেন না ঘরে ফল্লার। আমি কত কিনি মানের মশলা কই 91 এটা বুড়ো বইয়ের হইতে রিব, তোমার ফল হইতে না। 91 সময় আহা কেয়ামত খারাপ হওয়া, কেয়ামতের নমুনা সামুদ্রিক এলাকা, যেমন মুশকালি, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া, এই সামুদ্রিক এলাকায় যাদের ঘরবাড়ি, একসাথে 15 ফুট, 20 ফুট, 25 ফুট পানি, বড় একটা সাগর মাথার উপরে এসে গেছে। যারা চোখে দেখছে দেখছে। সন্ধ্যাবেলায় যেই লোকটা কোটিপতি, সকালবেলায় সে অক্তর মতাস, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ। তোরা হতানো বইও বা তো হদুন হয় যে বাজে আল্লাহ আর বাঁচাই। ওই বিল্ডিং আছে দর করে বিল্ডিং ন ভাঙে, কথা আল্লাহ আর কিজি ইবে মনে মনে খেয়াল করছি যে আল্লাহ আর দেখছি। তো উঠে হয়তার ঘর বাড়ি সব গিয়ে ইতে এনো গরিব ঘর বাড়ি গিয়ে। তো অনেকে মনে করে যে ইবের আল্লাহ দেন নেওয়া পারে। খবরদার, ইমানের মসলা কঠিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওরা তুই বিরক্ত লাগে ফলারায়। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই আমার মুমিন বান্দা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই ইমানি মসলাটা শিখেন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 5টা বিষয়। তোমরা বলে স্কুল পরীক্ষা দাদা মাদ্রাসাত হব পরীক্ষা প্রশ্ন হব, মেইন প্রশ্ন 500 এলেরি।
কিন্তু দুনিয়ার পরীক্ষা আর আল্লাহর পরীক্ষার মধ্যে আকাশ পাতাল বেশ কম। কথা বুঝতেছেন? আল্লাহর পরীক্ষার মধ্যে যদি আপনি ফাঁস করতে চান, লাগবে বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা, নতুবা আপনি পরীক্ষা ফাঁস করতে পারবেন না। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টা বিষয়। 1 নম্বর মিনাল খৌফ, আমি তোমাদেরকে ভয় দেব, ভয়। আয় তোমারা ডর দিম, ভয় দিম, হইলে এ জেললে এলে আয় গরিব মানুষ আর মাই ফাদিদের স্বার্থ, এই মাই ফাই কেন বিয়ে দিও? ডর গাইছে না রবা মানুষ, এই মরা মানুষ হতে করলো। হ্যাঁ, এই বজ্ঞ ডর থুয়া নাই রাহা আর বাড়িঘর কত নিদে মল্লার ডরাচ্ছি না। এলে বিভিন্ন ভয়, দুর্ভিক্ষের ভয়, ছেলে সন্তানের ভয়, বিভিন্ন ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বাস একদম ডর ভয় দি আয় শৈলম কেন এটুকুন মেয়ে বিয়ে দিম কেন? বিভিন্ন আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর ওয়ালজু, আমি তোমাদেরকে খিদা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, উপবাস রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সবাই জ্ঞানীগুণী মানুষ, এই আকীদার মসনাইন একখানা বুঝিনি। আল্লাহ বলে, আমি তোমাদেরকে খিদা দিয়ে, খিদা আর বোধ ফলে খিদার জ্বালা সহ্য করি না ভারি, মানুষের সম্পদ খাইবেলা জেলে নাই নে এত বলতে ফেলে গিয়ে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের গিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম। হুজুর কেন? বলে, হালাল রিজিক না পাওয়ার কারণে। রিজিক ছিল কিন্তু হালাল ছিল না। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম। এই 40 দিন যাবত গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। আবার তোরা ফল যে বর্তমান সময়ত হালাল হারাম চিনি চলি যারা ওজন কি হতো ওরা কেন করলো বা আলাল হারাম বাছা বিচি আছে না ইয়া ইন কিনলে তো লজ্জার কত না কিনলে তো লজ্জার হচ্ছে। আই তারার কিছু কথা কইতে আর নি চাই না আকা মাঝে মাঝে সিটিংয়ের ভাষা অকন ধরব। আই গরিব ফ্যামিলির ভুয়া তোরা যেদিন কইবে কব আর মাঝানো হইতে দেবা নামাজ সরি আইলি আর তোকে মতুন তুলে দিত ওবা আর মাঝান এখনো আছে আলহামদুলিল্লাহ। আমরা গরিব হলেও আমি যান তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, এই উঠো উঠো আজান হয়েছে মসজিদে যাও। কিন্তু বর্তমান সময়ে মা বাপ কয়জন আছে নিজের ছেলেকে নামাজের জন্য ডেকে দিচ্ছে? এমন মা বাপ কয়জন আছে?
এসার নামাতিয়া নাই তো তোমারও কিনতে লাগবে। ইমামুল আম্বিয়ার উম্মতই যেই নবীর উম্মত হবার সৌভাগ্যে কেউ গৌসুল আজম হয়েছে, কেউ ইমাম আজম হয়েছে, কেউ খাজা গরিব নওয়াজ হয়েছে, কেউ আলা হযরত হয়েছে, কেউ গৌসুল আজম মজলন্ডারি হয়েছে, জগৎ বাসা ইয়াসিন আলিয়ে মুসিন আলিয়ে শাসান আলিয়ে জগৎ বাসা আল্লাহর ওলি। তো তুই আই কি এলাম কিরবা উজুরতে তিন ওয়াজ কোনো দরকার নেই, অল্প ওয়াজে যথেষ্ট। যারা বুঝে ইতারাল্লাহ অল্প ওয়াজে যথেষ্ট। তার মাঝান আমরা নামাজ পড়ে আসতাম, আহা এখন মনে পড়ে নামাজ পড়ে আসলে ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। বুড়ো বুড়ি এলো করতে দেখেন ইয়া গুনগুন আওয়াজ করে কোরআন ফরত যে মেয়ে ভা ফা দেবে না রোয়া নাই ফরন নিয়ে গুণ খবরস্থানত গিয়ে এই আন্য যে গুণ এই আন্য যে মোবাইল সইয়ে দিন রাত আরে মোবাইল যে মোবাইল খোলার শৈল নেই ইবে তো ভরিবে আয় আগদিও হইতো জানলাই নাই তাহলে আমি জেনে বাড়ি তো নেই। তো মা নামাজ পড়ি আইনি মা হয়তো অফুত গেগন আইন নাস্তা বানাই গরু গরু এখানে গোথাল গরত তুন গোথাল গরত তুন গরুন বাইর গরম কিন্তু খবরদার বাইর করিবার আগে গরুর মুখের মধ্যে খোঁজ দিবে মানুষই মাছের নিশানে যান তোমার আর ইচ্ছাতে বেগম পয়সা মানুষ তো গরুর খোঁজটা দিন তোরা বুঝিবে করতো তোরা গরুর খোঁজ চিনো না আমার জানো হয়তো বহুত গরুর মুকুট কি লাগাই দিবে খেয়া কারণ গরু আলাল আরাম নচিনে জিব্বে একটু লম্বা এনে কোথায় গরু তুমি বাইরে খেত জিয়েন ভাইবু খারো খেতি না জানে কিরো গরু তুই খারো খেত খত যে গরু কয় আর তিন দফা আর খাম তখন আমার তানা হতে তো ভূত গরুর মুকুট কি দিও দিও আয় এখন হিসেব কিতাব গরি সাইড দি খৈর গরুর ন এখন খৈ মানুষের মুকুট লাগাইবার সময় আহি কারণ মানুষের তো বর্তমান অধিকাংশ হ্যাঁ আল্লাহর নেককার বন্ধ কিনো আছে না বা অধিকাংশ মানুষ হালাল হারাম নচিনে এক এক নেতা হলার বাসাত বস্তাকে বস্তা ঠিয়া ভাবতে দেখননি এতে ট্রেন খামাইলে না আল্লাহ সবাইকে হেফাজত করুক ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করছে ওপেনে করছে সব কিছু আল্লাহ জানে এই কথা থেকে তারা জানে না আর যেহেতু একখান সবক এর রায় বেদে আইনও দেখি রবা কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আর মালিক তো আরো সাইরে যাবা অকথা তুই খড়ে হদি কি খড়ে আকরাবু মিন হাবিলিল বারিদ আমি আল্লাহ আমার বন্দার শাইরগের চেয়ে আরো বেশি কাছে আয় তুই সাইরা করতো আরো বেশি কাছে না তুই কিরণ আয় তোর দাঁড়া দিতেন না তো দেখা দিতেন না তো তুই কিরণ আর তোর ঠাঁসা যাই দি কেউ দেখতেছে না আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর নাম আলিম আল্লাহর নাম খবীর
আল্লাহর নাম বাসীর, আল্লাহর নাম সামি, সবকিছু জানে। আমরা কি বলছি শুনে, খবর রাখে, দেখে। তোমরা ছেলেরা এগুলো তুমি স্কুলে পাবে না বাবু। আমার গোসে পাক বলেন, উনি তো হাসানি হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। আমার গোসে পাক বলেন, আমি বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। উনি গৌসুল আজম এমনি হয় নাই বাবা। আর সবর, ধৈর্য। কোরআন শরীফে আই ইং কইতে বলি বহুত দেরি দি বাবা, আমরা কষ্ট হইবেন। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা হালাল খাবো, আমরা হারামের কাছেও হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি খুঁজে নেব। চাচা আরো তোমার কাছে তুমি মূল্য দাও না, চাচা আরে তোমার ভরি তুমি মাছ দাও না, আমি খুঁজে নেব। আমি চুরি কেন করব? আমি ডাকাতি কেন করব? আমি সন্ত্রাসী কেন করব? আমি হারাম খাবো না, আমি হারামের কাছেও যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে হালাল হারাম চিনে চলার আল্লাহ তৌফিক দান করো। কুলু মিনাত তাইয়্যিবাত, বান্দা তোমরা পবিত্র মানে এখানে হালাল জিনিস খাও, হারামের পাশেও যেও না। আইন অশিক্ষিত মানুষ নি সত্তর ঘরে চলে এসেছি অন্য পারে এনে তোমার আর বইয়ের ওই আর ভাই ফের দোষ আলম আইন পর্যন্ত এখানে বয় বেল নাই, এই 2-4 গান কথা কই দি। তোমরা ছেলেরা কোনোদিন হারামের কাছে যেও না। এখানে তো আর কত কি কথা কই। আর ভাই তারা বোধ জনে শৈল কিনতে গেই রে দোয়ানত, মুদির দোয়ানত হেরি কি কিনতে গেই রে শৈল শৈলিনে সাইতি সাইতি হৌগ গালত দিবি আসলে কথা করছেন, আছে না? হারাম এ গালিয়ে নরে হারাম উত্তুন বাস। এই আঙ্গুর চাইতে চাইতে আঙ্গুর হৌগ দিবি। তুমি যদি খাইতে মনে হয় ভাই আয় খাইতে যেমনি তাহলে সমস্যা নেই। তোমরা ছেলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। আমি আগে বলছিলাম আমি প্রয়োজনে ওনার থেকে খুঁজে খাবো। অলিকুল সম্রাট, যেহেতু আমরা সবাই অলিভক্ত মানুষ, বাজি বইয়ু গোসে পাকের আব্বা যার ঘরে গোসল আজম আসছে, ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি এ উজু বানাচ্ছিল নদীতে, একটা আপেল বেশে বেশে যাচ্ছে। এই আপেলটাকে ফেলছেন বিসমিল্লাহ করে, খাওয়ার পরে হেরি আমি এটা কি করলাম, সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয়টা কোনো মানুষের বাগানের কি হবে, ফল হবে, তা আমি তো কিনেও নি নেই, পারমিশনও নি নেই, না এটা হতে পারে না। বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করেছি, জেনে হোক না জেনে হোক। বান্দা যখন উজু বানিয়ে না 2 রাকাত নামাজ পড়ে বা আদার উজু বানিয়ে বিনয়ের সাথে আল্লাহর দরবারের দিকে 2 হাত উঠায়, চোখের পানি ফেলে ক্ষমা চাইবে, আল্লাহ চাইলে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। আমার দিল নবী বলেন, যারা যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ, কিন্তু ইল্লাদাইন, তার উপর যদি কোন মানুষের কর্জ থেকে যায়,
এগুলো কিন্তু মাফ হবে না। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের জীবনের গুণাগুলো সব মাফ ইল্লাদ্দাইন। কিন্তু তার উপর যদি কোনো মানুষের কর্জ থাকে, হক থাকে, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। আয় কি কিছু কথা বুঝাইতে পারি না বাজে, আমি দুনিয়া কদিন আছি আর বাপ ফড়ে, আমার বাবা কোথায়, আমার দাদার কোথায়, আমার নানার কোথায়, হাজার হাজার কোটি কোটি মানুষ কবরস্থানে। আমাকে যেতে হবে। অল্প সময়ের জন্য আসলাম, এটাও যদি আমরা নষ্ট করে ফেলি, আমি কি নিয়ে কবরস্থানে যাব? তোমরা ছেলেরা কথাগুলো মনে রাখি। আর বর্তমান যে অবস্থা, এখন তো রাজনীতির মাঠ গরম, ফল এসকো চললে দূর দূর উড়ে। সাবধান সতর্ক, সাবধান সতর্ক। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এ 50টি আল্লাহ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক করে দিলে দিলে ভোট শান্তিভাবে দেশ। ইন ব্যক্তি হতে কিন্তু জিয়াতা মিজ হতো। এ 570টি আল্লাহ তুই তোমার রিজিক আর রিজিক ইটার এত না রবা এলে মনে করলি তোমার তো আজীবন কষ্ট ফোন করিব। আর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আর মালিক গরিব না, আর মালিক ধনী, আর আল্লাহর দরবারত কি রবাব আই বেতন খুঁজিলে ইম দে। আল্লাহ নিজে কই বন্দাদের টান টানে আত্ম কিছু চায়, বন্দার খালি এতিয়েন ফিরে দিতে আত্মে বেশি লজ্জা লাগে। কথাও বেশি বাড়ি দিকে মুলিফের তো সর হইলেন যে তাড়াতাড়ি চলে আইবেন নাই। এই উজুর হলে বাতর করা ফাইলি ই বেকে আর উড়ে না। আর তোমারও তো কুরোর দিন না, আসর দিন, আসর দিন না, করার দিন ব্যাকি উজুর হলো আবার দেয় অষ্টন না। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহ আলাইহি, হ্যারে সমুদ্রে তো ফল পাওয়া যায় না, নিশ্চিত কোনো মানুষের বাগানের ফল হবে। হ্যারে আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, অথচ এটা দোষের কিছু নেই। নদী বাই বাই যাচ্ছে এলে ফানি গোড়া বিলটিয়ে ফানি করে ফেলে যে মাছ আরা বেলি নই হিরোব তিনক্ষণ কি আরাম না। একটার নাম ফতোয়া আর একটার নাম তাকওয়া। একটার নাম ফতোয়া, ফতোয়া অনুযায়ী তার বিলের মধ্যে যা পেয়েছে এগুলো খাওয়া তার জন্য না যায় কিছু না, এটা কিন্তু তাকওয়ার খেলাফ। এই যে আবু সালেহ মুসা জঙ্গি দুস রহমতুল্লাহ আলাইহি, হ্যারে আমি কোন মানুষের বাগানের ফল খেলাম না, ওই উপর দিক থেকে পানি আসতেছে, নিচে আমি নদীর পারে পারে উপরের দিকে গেলে হয়তো আপেল বাগান পেয়ে যাব, যতক্ষণ পাবো না ততক্ষণ যেতে থাকবো। বাবা এটার নাম তাকওয়া, এটার নাম বেলায়েত। এর সম্পদটা যেদিন আপনি অর্জন করতে পারবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যেতে 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 অনেক দূরে বাসা তো ডিস্টার্ব খাওয়ার বাইকুর আওয়াজ ডিস্টার্ব নয় ফানি চাইও দোয়া করছেন বাইকুর বিয়ে করছেন না দোয়া করে দিন আর গু করি তারা শোনে ফল আসেন না বিয়ের কথা বলে ব্যাকুল করছি। আচ্ছা যাই হোক, আমি ফলের বোর্ড দেখতে কথাবার্তা হয় তোমার আইব নধরিবে। আজকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন 17 বছর, মন্ত্রী মিনিস্টার তো বহুত আছিল, যুদ্ধে বুদ্ধি যুদ্ধে কামত দ্বারা কাজ নেই, আয় মল্লাই দুধ দিয়ে না। চাই তোমার মহব্বতের মানুষ অনেক দূর যাওয়ার পর একটা আপেল বাগান পেয়েছে। হ্যাঁ
এই বাগানের ফল হতে পারে। এই এনের নাম তাকওয়াবাজি, এই এনের নাম বেলায়েত। এই সম্পদ টানোর গ্রন্থ খাম বানাই দিয়ে তোমরা অনেক তথ্য নিয়ে, হ্যাঁ বাগানের মালিক আছে, উনি আমার নবীর বংশধর হযরত আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাগানে বুতুর আছে বিয়া এই তো মশলায় আরো অনেক মশলা হই। আর মাইফল বর্তমান ধৈর্য শক্তি কম। একজনের বিয়ে হইলি সদায় বিয়ে এমনি আজি পারি গেলি এটা বহুত বড় বড় ফসলের ফল আর দেব, এটাকে প্রদর্শনী হয় এবারে কইতে মাত্র সরমলার বাদি সবর নেই। আল্লাহ যা জোড়া বানাই আজ জোড়াইবে আর ভার উত্থাই লই বেড়াইব। আর তো রূপ চর্চা করিবার নাই, ক্লাবে খেলাবে ক্লাবে খেলাবে দূরন ভরত যে কিনলে এই ইমানের মশলা ন জানে এই সই আইবে। ওই বাগানের ভিতর মালিক আছে, পারমিশন নিলেন। এখানে আরেকটা মশলা শিখে রাখবেন, কারো ঘরে যেতে হলে কি লাগবে? কারে বাগানে ঢুকতে গেলে পারমিশন লাগবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো নিজের মায়ের রুমে ঢুকতে কি পারমিশন লাগবে? আমার নবী বলেন, এই আমার সাহাবা, তোমার মা তোমার বাবার রুমে অর্থাৎ স্বামীর রুমে স্ত্রী মাথার কাপড় না থাকতে পারে, বুকের কাপড় না থাকতে পারে, ফিটের কাপড় না থাকতে পারে, স্ত্রী স্বামীর রুমে এভাবে থাকার পারমিশন আছে। তুমি হুট করে যদি পারমিশন না নিয়ে ঢুকে যাও তো তোমার মা তোমার সামনে লজ্জা পাবে। এটা কি তুমি পছন্দ করো? না ইয়া রাসূলুল্লাহ। বলে তাহলে মায়ের রুমে ঢুকতেও কি লাগবে? পারমিশন লাগবে। তার ভাই তার ওর বাড়ি যেতে এনে ইন্দু ঢুকিত এক কদু এক এর বেরেক টেরেক নাই, একবারে ভিতর যারা ওর ইয়েছে আলার বউ আছে, আলীর বউ আছে, খাবারদার। শাশুর বাড়ি আরব তো আছে, আর তো শাশুর বাড়ির যে বাদ দিয়ে সালাম দিয়ে রে আসসালাম সালাম দি অপেক্ষা করম পরে শাশুড়ি মারা গিয়ে শাশুড়ও গিয়ে এমন শাশুড়ি পাওয়া যাবে না। কথা বুঝছেন? আল্লাহ জান্নাতুল আলা নসিব করো। হযরত নুরুল হক শীতলপুরী রহমতুল্লাহর মেয়ে আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহর নাতনি। হ্যাঁ, যদি সালাম দিয়ে ভিতরে এই দরজা খুলে দেখো জামাইরি বস্তু স্বামী বস্তু খাওয়ানোর পর দি উনি যদি খাবার সুপর বা ওনার আদার কোনো কাজ থাকলে হ্যাঁ জামাইরি আসতো থই দরজা খুলে যাই রে ও রিরি সালাম করেন বুঝছি। আর তোমারা তো আলীর সন ঘরে আল্লাহর বউর সন ঘরে এইটারা নসাইলি এলে আলী দেখা ন দেশেই দুলাভাই বসই ওর বাড়ি তুমি গেই বুঝে করতে না এই লেগুন দুলাভাই নেবা নাই জীবনের শরীয়ত না বুঝে তরিকত না বুঝে আয় আর শালি হলো কোনোদিন ন দেয় ওমারুজুর আলী বুঝল না শালি ছোড়বো আর বিয়ের সময় ছোড়ো আসিল বেদে কিনাতে একটু বড় ইয়ে রান্না দেখি। এবার স্বামীও আলেম আরব জামে আমাদের সুন্নিয়ার মোদাররেস হ্যাঁ আতাউর রহমান নাইমি উনি জামিয়ার একজন শিক্ষক। ওমারুজুর আর বিয়ের সময় ওমারুজুর সবাই জোর তারা মুসলমানই না করা এদের ওয়াইফ কোনোদিন আমরা দেখি নেই। সব সময় আল্লাহ আল্লাহ রসুলের কানুনকে শ্রদ্ধা করতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? তোরা কতদিন আস তো দুধ ভাই দুধ দাস না এই হয় যে কতদিন মাঙ্গ মারাম গৌর আছো তো বিলেরি মাছ কুটতে দিয়ে না বেশি না বুঝছো আল্লাহ আল্লাহ রসুল তুমি বেশি বুঝলি
লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এ মুমিন বান্দা, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তাহলে আর মুরব্বী হলে হইতো দে আগে গেলি তখনই মাথায় নিয়ে গুনে আগে গেলি পিছনে গেলি টাকা পায় স্বর্ণ পায়। কার আগে গেলি আগে খায়? যারা আল্লাহ রসুলের কানুন কামান্য করবে, আগে চলবে, এদেরকে জাহান্নামের বাগে খাবে। যারা আল্লাহ রসুলের পিছনে পিছনে চলবে, ওরা ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আবদাল হবে। বেগুন মোহাম্মত গরজে এই যাইতে কিছু কথাবার্তা করছি, সতর্কতামূলক, সাবধান। অনধিকার চর্চা, আলী তোমারা দেখা যান ধরিব, অনধিকার চর্চা। আলী তোমারা বাদ দেখা বাইজান ধরিব, অনধিকার চর্চা হারাম। ইন হইলে তো তোরা লড়বি দৌড়াবি, কবিতা খাল হাড়ি করবো করতো নাই নিতে সব একটা করল। আল্লাহর রে ভয় করো। তোরা আর বিরক্ত করতেন না। হযরতে আবু সালে মুসা জঙ্গি দুস পারমিশন নিয়ে বাগানে ঢুকছে। দেখলেন নুরানি সুরতের এক মানুষ, দেখে ছেঁড়ায় বলতেছে এরা রসুলের পাকের বংশধর। হযরত আব্দুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেফাল হাল, কেমন আছো? তুমি কোত্থেকে, কি জন্য আসছো? হুজুর, এটা কি আপনার বাগান? হ্যাঁ, এটা। আলহামদুলিল্লাহ। ফইলে হয়েছে আলহামদুলিল্লাহ। মাইফা কত কথা কিনতে করলেন? তোরা একভাবে কথা করতে গেলেন, উগ্রও বিয়ে হয়েছিল। নিজে মারি বোন সরাসরি বিয়ে দেবে। বলতে চাচ্ছিলাম, সালাম দিয়ে, ভাই হুজুর, আমি এটা আপনার বাগান? আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার সূত্রে তরহা হিসেবে পেয়েছি। হুজুর, আমি আসলাম অনেক দূর থেকে, এই নদীতে নেমে উজু বানাচ্ছিলাম, একটা আপেল বেছে বেছে যাচ্ছিল, আমি আপেলটা বিসমিল্লাহ করে খেয়ে ফেললাম। হুজুর, খাওয়ার পরে চিন্তা করলাম, সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয়ই এটা কোন মানুষের বাগানের ফল হবে। হুজুর, অনেক দূর থেকে আমি নদীর পারে পারে এ পর্যন্ত আসলাম, আমার দৃঢ় বিশ্বাস আপনার বাগানের ফল হবে। আমি আসলাম এই ফলের মূল্য দেওয়ার জন্যে। ফলের মূল্য? আমি কি ফল বিক্রি করি? তাহলে হুজুর আমাকে একটু মাফ করে দেন। বুঝছে হয় যে ফোয়াজিবের আশায় বই রইবে, তাই সে ভাবনা। প্রদর্শনী লাগবে না তো বাবু, না এবার পরীক্ষা করলে ভালো হবো। তুমি আমার বাগানের ফল খেয়েছো, আমি তো ফল বিক্রি করি না, তাহলে একটু মাফ করে দেন। বলে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। বলে কিরণ বলবো, অনেক দিন পর্যন্ত তুমি আমার বাগানের খেদমত করতে হবে। আচ্ছা, আর অনেকে বলছেন, ও ভাই মাফ বলিতে মাসি দিয়ে না তো বেশি, কি বলে উগ্র ফল বলে আর বহুত দিন একটা খেদমত গরম ধরিব। তার হইলে হইতাম দে তোমারও সালাম, তোমার মাভরও সালাম। আর তুমি তো আল্লাহর দম নাই বাজি। খুব সতর্ক, আমি বিভিন্ন স্টাইলে কথা বলছি। হুজুর, তো খেদমত না করলে মাফ করবেন না? বলে না, বলে আমি খেদমত করব, তারপরেও মাফ নিয়ে ছাড়ব, কারণ বন্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। তোমরা ছেলেরা যারা প্রাপ্তবয়স্ক, ভালোমন্দ বুঝবার ক্যাপাসিটি হয়েছে, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি বাবু, গরু ছাগলের মতো জীবন কাটিও না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো কি নেই, আদর্শ নেই। আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমাদের ছেলে মেয়েদের অবস্থা কেন?
আমাদের এখানে ইসলামী হুকুমত নাই। ইসলামী হুকুমত না থাকার কারণে আমাদের শিক্ষানীতি অশুদ্ধ। শিক্ষানীতি অশুদ্ধ হওয়ার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা কলমা পড়ছি রসুলের, সবাই যাচ্ছে কিন্তু ইহুদি নাসারার মতে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। উনি খেদমত শুরু করলেন। অনেকদিন খেদমতের পরে হুজুর চাচা এবার মাফ করে দেন। বলেন এত সহজে মাফ করবো না তো, আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, লুলো, বুবা, অন্ধ, কালো, এই মেয়েটাকে বিয়ে করতে হবে। তো এটাকে বিয়ে না করলে মাফ করবেন না? বলে না। বলে আমি মেয়েটাকে বিয়ে করব, তারপরও মাফ নিয়ে ছাড়বো। ইবে একবার জারি জুড়িয়ে রে পিউর মাই বলে দান জার দেখো না, ওর কিচ্ছু না, বাতার কুলো ছিল না, কুলো 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 কত ছিল তো তোরা, কুলো দিয়ে রে দানতন সুবা ধুরে দিন গজ্জ না কোনো দিন মিশা দানো কইস হড় গজ্জ দেন বাপর দিনে গলত বউ বাপ খত দেন কুলো খুললে তোর বিয়ে তো জানতি না। মাই বলে শরীর ধারা দেখো না হইলে, হ্যাঁ সালন দি এনে এনে জানে না, সাইলতে দিন নিচু বাড়ি গোমার দেখো না। ইন জানান করিব তোমারা তো ফাঁকা ঘর তো ইয়ে ভাই উদ্দি ফাঁকা চলে বের রাজার গুমজর আরব দিকে গরিবুর হো দিত না তো বুঝদি। এখনো কাজ নেই যেগুলো আমরা করি নাই। আমরা কাজও করছি, আমরা লেখাপড়া করছি, আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা এদিক সেদিক আড্ডা দিই নাই। আমার বন্ধু ছিল যেই কিতাবের মধ্যে খুব ভালো, সে আমার বন্ধু, তার পাশে থাকলে আমি কিতাব বুঝাই নিতে পারবো। ওরা ফল আর কথা কদিন খেয়াল করিবে, এরা ফালতু ফকর করলে গুলি লাভ পান কি, এ বন্ধু হয়ে লাভ পাঙ্গি তো কোনো আমাদের ইস্তুন। যাই হোক, হ্যাঁ তুই আর কে ফার্সি কথা নিতে বাংলা উদ্যান বলতে ফার্সি কথা না ভাইবে। হ্যাঁ সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তালে তোরা তালে ফার্সি আই জানিতে ভাইব। আচ্ছা যাই হোক, বেগুন মহব্বতর মানুষ যেই ফল হয় সিমিদি এনে কিছু কথাবার্তা বিভিন্ন জাতের কথাবার্তা হজি আমি ফলের মগজ দোলাই করিবেন নাই। আমার ভাইয়েরা তো চাচা এটা বিয়ে না করলে মাফ করবেন, বলেন না, বিয়ে করাই দিল। আচ্ছা বিয়ে করানোর পর আর পরীক্ষা। হযরত আব্দুল্লাহ সময় বলেন আবু সালে মুসা, এই যে ঘরটা দেখছো এই ঘরের মধ্যে যে মেয়েটা আছে এটা তোমার ওয়াইফ, তুমি ঘরে যাও। হযরত আবু সালে মুসা জঙ্গি দুস রহমতুল্লাহ আলাইহি নতুন বিবির রুমে ঢুকতে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতেই সামনের চোখের দৃষ্টি দিতেই ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলো। চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ জীবনের কোনোদিন এই চোখে বেগানা মেয়ে কোনোদিন দেখি নাই। আল্লাহর কোরআন মোতাবেক, আমার দয়াল নবীর কানুন মোতাবেক বেগানা মেয়ে কোনোদিন দেখি নাই। আজকে আমি কত বড় বিপদে পড়লাম। আমার শাশুড় তো বলছিল ওনার মেয়ে কালো ল্যাংরা লুলা বুবা, যে মেয়েটার রুমে পাঠিয়েছে এটা একটা অপূর্ব সুন্দরী, এটা তো আমার ওয়াইফ নয়, এটা তো আমার। আরে আমি কোন মেয়ের ঘরে আসলাম? আবু সালে আব্দুল্লাহ সময় দূর থেকে দাঁড়িয়ে আছে, দেখতেছে। সে তো জানবেন, জানা দে উনি ফিরে চলে আসবেন। দৌড় আসছে, বাবা কি হলো কি হলো?
হযরত আবু সালেহ মুসা চোখের পানি ছেড়ে দিল। আমি এই চোখে বেগানা মেয়ে কেন দেখলাম? চাচা, আমার জিন্দেগি তো শেষ। বলে কেন? আপনি তো বলছিলেন আপনার মেয়ে খালো ল্যাংড়া লুলাবুবাং, যে মেয়ে রুমে পাঠালেন একটা অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার ওয়াইফ নয়। এই চোখে বেগানা মেয়ে কোনোদিন দেখি নেই, আজকে কেন দেখলাম? আব্দুল্লাহ সামাই নিজেকে এতক্ষণ সামলিয়ে রাখছেন, এখন আর সামলাতে পারে নাই, জড়াই ধরে কেন বললেন, বাবা আবু সালেহ মুসা, এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, এখন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে বেশি কষ্ট দিয়েছি বাবা, আমি সামান্য একটা আপেলের ধরে সুতা ধরে আমি তোমাকে এমন কষ্ট দিয়েছি, এ আবু সালেহ মুসা, আমি তোমার ভিতর আল্লাহ ছাড়া আর কিছুই পাই নাই। আল্লাহর ভয় কাকে বলে? আবু সালেহ, বাবা আমরা রসুলের বংশধর, আমাদের বংশের মধ্যে কালো মেয়ে নাই। আমরা, আমার মেয়ে অপূর্ব সুন্দরী, কালো বলছি আল্লাহর কানুন মোতাবেক। আমার মেয়ে বালিগা হবার থেকে কোন বেগানা পুরুষ আমার মেয়ের শরীর দেখে নাই। অন্ধ বলছি আমার মেয়ে কপালের চোখ উঠাই কোন বেগানা পুরুষ দেখে নাই। আধুনিক যুগের ছেলে মেয়েরা বলে নুরিশা কথা দিন কে আসা না। কোরআন শরীফ খুলেন, সূরা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ওই আমার মা বোনকে কোথায় আছেন কান পেতে শুনুন। মরিয়ম আলাইহিস সালাম নবীর মেয়ে, নবীর মেয়ে, নবী অভিভাবক, জাকারিয়া ইসলাম অভিভাবক, বাইতুল মাকদাসের মেহরাবের মধ্যে রেখে তালা মারে চলে যেত। মরিয়ম কোন সময় পায়খানা প্রস্রাবের হাজত হলে এ বাইতুল মাকদাসের পূর্ব পাশে তোমার খালো, তোমার খালার বাসা, এখানে হাম্মামখানা আছে, এখানে পায়খানা প্রস্রাব সেরে গোসল করে আবার তুমি মেহরাবে চলে যেও। মরিয়ম গোসল করতে গেছে, এবার আল্লাহর পরীক্ষা চলছে। এই জিবরিল, তুমি ইয়ং একজন যুবক, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, ইনটেক আটলান্টিক মহাসাগর। এই জিবরিল, তুমি ইয়ং যুবক। তাফসীরে কাশাফের মধ্যে লিখছে কোকড়া কোকড়া চুল, আর কবি নজরুল চুল ন দেখো না, কোকড়া কোকড়া চুল দেখতে সুন্দর লাগে, বোঝানোর জন্য বলছি। জিবরিল ফেরেশতা একেবারে ইয়ং একজন যুবকের সুরত নিয়ে, কোকড়া কোকড়া চুল নিয়ে মরিয়মের দিকে আসতেছিল। মরিয়ম অনুভব করতে পারল তার দিকে কোন একজন পুরুষ আসতেছে। মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাই, আমার দিকে এক কদম দিতে পারবি না। সেই মরিয়মের নামে কোরআন শরীফে সূরা মরিয়ম, এই মেয়েটার নামে সূরা মরিয়ম। জীবনে স্বামীর সাপ গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। আর আমার রাসূল যেদিন দুনিয়া আসবেন, তিনজন মহিলা, একজন ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম, একজন মূসা আলাইহিস সালামের বোন, আর একজন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, এই তিনজন মহিলা জীবনে কোনোদিন স্বামীর সাপ গ্রহণ করতে পারে নাই, আল্লাহর প্রেমে জীবন দিয়ে ফেলছেন। আমার নবী যেদিন দুনিয়া আসতেছেন, তিনটা মেয়ে
জান্নাতে যেখানে ছিল আল্লাহর পারমিশন নিয়ে মা আমেনার ঘরে আসছিল। आमिना तुझे को मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूरी बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा ईद दीवानों की तूबा রারবিউন্নু। এ তিনজন মহিলা মা আমাদেরকে চিনেন? মা মনে বলছেন আমার মনে হচ্ছিল বোধহয় এরা আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। তিনটা মহিলা খেজুর গাছের মতো লম্বা লম্বা, সুশ্রী সুন্দরী। একজন বলে মা আমি মরিয়াম, একজন বলে আমি আসিয়া, একজন বলে আমি মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মেয়ে আমার মিলাদুন নবী পালন করার জন্য, নবীর আগমনে আনন্দ করার জন্য আসছেন। তার পুরস্কার এই তিনজন মেয়েকে জান্নাতের মধ্যে আল্লাহ আমার নবীর স্ত্রী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার! কত বড় পুরস্কার! এখন তো যে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, ইউটিউব খুলে এগুলো বলার ভাষা আমার কাছে নেই। এখানে বাপসাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন। ইহুদি নাসরারা জানাবে বিচার কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝাই দাও। সমস্ত খারাপ চিত্রগুলো এই ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে। আর অধিকাংশ ছেলে মেয়েরা রাতকে রাত এ সমস্ত খারাপ চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমাকে তুমি রক্ষা করো, তোমাকে তুমি বাঁচাও, আর তো ধ্বংস হয়ে যাবে। খড়া বাজ্য তোরা আল্লাহ কিল্লে লাগাই দিও ফের তো সৌন্দর্য খড় গিয়ে যেন বাপ যেন আশ্চর্য গোষ্ঠী না খাইব আল্লাহর কোনো দিন। তারা তার স্টোক ফের দোষ না স্টোক বলল না এত বাদ কম করে না ভাই। হ্যাঁ কিচ্ছু নাই, তারা ফল আসতো না তাদের। আয় আজ সুলতানি কি বাতাস থাকছে না সদা অনেক গেলে ওজনে সারে দিব, অনেক বাদ খাইয়ের কম মারণ। ও আয় অসুস্থ মানুষ, আয় বয়স্ক মানুষ, আয় আসছে দিয়ে না বেশি ফল তো আরাম তার বুঝতো না। হ্যাঁ আর বয়স তাইলি তখন বুঝিব, এখন বুঝতো না। আর ভাই তারা গোসর দে আর বয়স তাইয়ে রব তারপরে না বুঝিবে। হ্যাঁ আর মনে নকর দেন তোমার আর লইয়ে রে আর রাত ওয়াজ করতেন, আর রাত 3টে পর্যন্ত ওয়াজ করতে মানুষ নয় না, রাত 2টে 3টে কত রাত গিয়ে বহুত জায়গার তো ফজর নামাজের ঘরেও করছি ওয়াজ। এই গণিবারা আজ জীবনের প্রথম নিষেধ। রাতের মধ্যে বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টি, ওয়াজ নয় যে ফজর এর একখানা কারণে খোঁজে আনা ওয়াজ করো সপ্তে ফজর নামাজের ঘরে মানুষ আয় ঘুরে গিয়ে এত মানুষের ভিতর নবীর মহব্বত আছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। কথা বুঝছেন? গণিভাড়া আয় নাম এলাকার নামও তো বলতে পারবো। আরেকবার ওয়াজ করছি যে ওই আমার হাসান রাজা আছে না, এই হাসান রাজার বাড়ি পাশে একখান ঈদ মিলাদুন নবীর মাহফিলে ফজর নামাজের পরে যাই হোক আমি বোধ দেখে কথাবার্তা হই। আমার লাস্ট অনুরোধ হলি আল্লাহর ভয় করো বাজি, এটা কে আপন জন্মাইল আদ্য তত্ত্ব। কথা বুঝছেন? বিপদে বন্ধুর পরিচয়। আমার আলা হজরত যার লাইফ পড়লাম কোনদিন নবীর সুন্নত বিরোধী কাজ করে নাই। বকারে খেশি হাইরা নাম্মা গিসনি
ইয়া রাসূলুল্লাহ ফরনা বাকারে খিশি হায়রা নাম আগিসনি ইয়া পরিশান নম পরিশান নম আগিসনি নদারম জুজু তুমল জাব এ নাদানম জুজু তুমাওয়াই তুই খুদ সাজু সামা নম আগিসনি ইয়া বাকানে খিশি হায়রা নাম আগিসনি মরিয়ম ডাক দি সাবধান আমার দিকে এক কদম দিবি না আমি আল্লাহর কাছে তোমার থেকে ভানা চাই পরীক্ষায় ফাঁস হয়ে গেল তো জবান করলো মরিয়ম তুমি ভয় করবা না আমি কোনো মানব নই আমি কোনো দানব নই আমি ইমামুল মালায়েকা জিবরিল হ্যাঁ আপনি জিবরিল যে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আম্বিয়া ইকরামের কাছে যান এত বড় সম্মানী ফেরেশতা এ মরিয়মের কাছে কি জন্য আসলেন বললি আহবালাকে গোলামান জাকিয়া তোমাকে পুত পবিত্র ছেলে দেওয়ার জন্যে মরিয়ম চমকে উঠল কি আমাকে ছেলে দেবে আমার মা বাবা আমাকে বিবাহ দেয় নাই ওয়ালাম ইয়ামসাসনি বাশার কোন মানুষ আমার শরীর টাচ করতে পারে নাই আমার ছেলে কিভাবে হবে বলে কাযালিকে সেইভাবে হবে আল্লাহ দিতে চাইলে বাচ্চারাও দিতে পারে মরিয়ম পরীক্ষা ফাঁস করে ফেলল মরিয়মের নামে কোরআন শরীফ একটা সূরা সূরাতুল মরিয়ম আমি মেয়েদেরকে সতর্ক করছি আসলে কথাকে আমি বেশি লম্বা হয়ে যাবা হযরত আবু আব্দুল্লাহ সামাই বলেন আবু সালেহ এটা তোমার ওয়াইফ হ্যাঁ আমি কালো বলছি আমার মেয়েকে কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই অন্ধ বলছে আমার মেয়ে চকুতায় বেগানা পুরুষকে দেখে নাই বাকিগুলো তুমি যাও হযরত আবু সালেহ মুসা খুশি মনে স্ত্রীর রুমে ঢুকছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নবীর সুন্নাত মোতাবেক স্ত্রীর রুমে ঢুকলো স্ত্রী ওয়ালাইকুম সালাম বলে স্বামীকে আহ্বান জানালো স্বামী এবং স্ত্রী স্বামী আশ্চর্য হয়ে গেল এমন স্ত্রী আমি কিভাবে পেলাম স্ত্রী বলে আমি এমন স্বামী কিভাবে পেলাম বলে স্বামী আসেন আগে আমরা মুসাল্লায় দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ আদায় করি দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় বিনের সাথে এমন কান্নাকাটি করলো এর মুনাজাতের পরে স্বামী স্ত্রী মিলন করার পরে যে ছেলেটা দুনিয়া আসলো ওনার নাম গৌসুল আজম বলি দিগের রাজা মহারত লামুদির সালাম কানি আব্দুল কাদের জিলা সবাই বলি দিগের রাজা মহারাজ লামুদির সালাম কানি আব্দুল্লাহ কৃপা করে
রাকমুদেল্লাত অগো কুতুবে রব্বানি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ শেষ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। এই ইমানদার বান্দা, তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করব। ভয়, খিদা, দুর্ভিক্ষ, তোমার মাল সম্পদ নষ্ট করে, জান নষ্ট করে, ফল ফুরুত নষ্ট করে, তোমাদেরকে পরীক্ষা করব। তবে ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদের মুসিবতের সময় যারা সবর ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? অপরায়তে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। আসলে আমি অনেক বলবো না বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তোমরা ছেলেরা, তোমরা মাথার চুল আশারু জিনাতুর রাস, চুল হলো মাথার সৌন্দর্য। অতএব এটা তোমরা গোসল করে চুলের মধ্যে তেল মালিশ করবা, শিরনে দিয়ে চুল আছড়াবে, মধ্য দিয়ে সিটা ভাড়া আমার রসুলের সুন্নাত। কারণ কোন সময় মাথার চুল যদি খামাতে হয়, প্রথমে ডান পাশের চুল মুড়ানো সুন্নত, এরপরে বাম পাশের চুল মুড়ানো সুন্নত। তো ডাম বাম বাক করতে গেলে মধ্য দিয়ে কি লাগবে? শীতে লাগবে। এগুলো আমরা ছোটকালে শিখছি। মহিলারও শীত এখন এইগুলি মাই বলে চুল খন্ড খৈকে রাখেন, উগ্র ইককে উগ্র ইককে উগ্র উল মিককে, মানে দিয়ে বুতো ভাই দেরি বিয়া কোনো। আর ভাই তারা চুল রাখাতে নেইমারের কাটিং, টিমারের কাটিং, মশা মাছি, তোরা এলে দিয়ে বুঝে খেয়ে ফেল ভাই তারা বলছে। বল আমরা তওবা করব, আমরা আজ থেকে আমার নবীর সুন্নাত মোতাবেক আমরা চলতে চাই কি চাই না? অফের দোষ তুই জীবন বাটতাম না হনি, তুই আর কিচ্ছা নেই কেউ দেবা ওই না ওই না আয় আগেও হয়তো এটা রাষ্ট্র না যাচ্ছে। আর তবা দিই দেরি নহলে আসুন করতাম দোষার গান দিতে লাগতো যে না তোমার আর দত ন দায় আসুন কেন না ভাজে এনা খালি আজি এলা খালি এলা গেলি ভাবো না কেন দেরি করি। কারণ তোরা জানাতে মানুষ কিছু মায়া মমতা করে, দত খাইতে না বলি কি 6 মাস আগে 7 মাস আগে কি দে দত তুই 1 মাস পরে গেলে কেন করিচ্ছু। আর আত্মা এনে পড়তো তুই একজনেই যথেষ্ট, সুন্নি জামাতের একজন আলেমই যথেষ্ট। আসলে অনেক কথা ছিল। আমি অসুস্থ মানুষ, আর মামার সাথে ঠিক নেই। আমার আম্মি জান খুবই অসুস্থ। এখন আমি যাব ফরিদশরীতে। কোথা বসছেন এমনি দেখতেছেন বাবা, শরীর ভালো না। আর আমাদের ওয়াজের বয়স আর কত? 45 বছর এখন আমার ওয়াজের বয়স। 80 ইংরেজি থেকে ওয়াজ এবার হিসেব করেন। এর আগেও করছি কিন্তু কন্টিনিউ 80 ইংরেজি থেকে। এখানে না, ইন্ডিয়ায় পর্যন্ত আমি ওয়াজ করেছি। কারণ আমাদের অর্ধেক ফ্যামিলি ইন্ডিয়া। আমি 81 সনে গিয়েছিলাম, যে ওখানে মেরাজুন নবীর মাহফিল করেছে, অনেক মাহফিল করেছি। উর্দু ভাষায় তকরির করতে হয়েছিল। এই দুবাই ফিকরি মসজিদ আল ফতাইম মসজিদে এটা কি আরব উর্দু ভাষায় তকরির, পাকিস্তানি, ইন্ডিয়ানি, আরবি, বাঙালি, অনেক আল্লাহ জানে এই খেদমত গুলো আল্লাহ কবুল করছেন কিনা। আর সবচেয়ে বড় গুরুত্ব হলো, তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা যৌতুক ছাড়া পিওর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা। ঠিক আছে তো? তোমরা যৌতুক দিলেও বলো আমি নেব না। আমি ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব। আর মাদ্রাসার সামলাতাম তো ভাই, ঠেলা গাড়ি গড়ি কামেল ফাঁস করানোর পরেও ঠেলা গাড়ি গড়ি মাদ্রাসার সামলাতাম নি, মাদ্রাসার মাল টাননি
মরাদুর সৈয়দ আলী মাদ্রাসা। আমরা কোনোদিন হ্যাঁ আয় টিচার আয় হুজুর আয় কেন ঠেলা গাড়ি তাই আমাদের কাজ হলো কাজ করা। কাজ করতে সরম আছে না? আরো নিজের কাজ নিজে করিতে কোনো সরম নেই। কথা বুঝছেন না? তো সামনে আসলে কথার নাম লতা বাড়ি গিয়ে তোমরা ছেলেরা কি আগামীতে মাহফিলে আসবে, মাথার চুল আশ্রিয়ে মাথায় টুপি দিয়ে আসবা। এই দেখো, এই যে নির্মাণের উত্তর পাশে একটা মুসলিম হাই স্কুল আছে, তোমরা কোনো সময় এখানে যেও, দেখবা যে মুসলিম হাই স্কুলের প্রত্যেকটা ছেলেদের মাথায় একটা একটা কি টুপি। কি সুন্দর দেখতে, সুন্দর লাগে। আসলে তালিম আমাদের স্কুলের তালিমগুলো শুদ্ধ নেই তো। ওখানকার স্কুলের টিচার যারা তাদের মাথায় ও টুপি। আমরা মুসলিম, ইউনিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি মাথায় টুপি দিবা, মাথার সোনা সরাবে, আতর ব্যবহার করবা। বিড়ি সিগারেট কেউ খাবে না। বিড়ি সিগারেট খায় তোমার ঠোঁটও নষ্ট না করছো, আর গন্ধ দুর্গন্ধ মানসি গালি দিয়ে মানসি বদদোয়া দিব, এগুলো খাবে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। জান নষ্ট হবে, মাল নষ্ট হবে, ফ্রুট নষ্ট হবে, কি করতে হবে আমাদেরকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। বাস আল্লাহ জিয়েন করে আইন আমি রাজি, বাস মাসল জিয়েন। আমি গরিব থাকাতে আল্লাহ পছন্দ করলে আলহামদুলিল্লাহ। আর যারা পয়সাওয়ালা, আপনারা মনে করবেন না যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে পয়সা দিয়েছেন, এটা মনে করবেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি নিয়ামত পেয়ে গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্য হাত প্রসারিত করছেন কিনা, এগুলো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমাদের সবাইকে ফাঁস করতে হবে। আগামী নির্বাচন আসতেছে না, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলছেন না কেন? আয় হইতে মন না হয় গিনে আত্মগিনে আই এখন এ শূন্য হল বুঝেছি 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 বহুত বুঝে শুনে দিন নাই রাত নোয়াছি। কথা বলছেন? এরপরও সামনে নির্বাচন আসতেছে, এ বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা আমি গতকালকে কুমিল্লা অলিতলা দরবার ওপেন বলছি, সামনে নির্বাচনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী দাঁড় হয়েছে। কেউ শেয়ার মার্কা দাঁড় হয়েছে, কেউ মোমবাতি মার্কা, কেউ একতারা মার্কা, যে মার্কা নিয়ে দাঁড়াক। সুন্নি প্রার্থী হলে আমি ওনাকে কি করব? ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমাদের কাজ হলো ইবে ফাঁস গরক নগরক ইবে মামলা। আমার কাজ হলো আমি সুন্নিয়তের পক্ষে কি দিয়েছি? রায় দিয়েছি। এটা হলো আমার মেইন। এদিকে খেয়াল রাখে যে একটু শাহজাহান দাঁড়াই দেন, এই ভুয়া ভালা শাহজাহান বোধ অনেক ত্যাগী ছেলে। এমন ছেলেকে যদি জাতির জনপ্রতিনিধি হিসেবে যদি পাওয়া যায়, দেশ ডেভেলপ হবে, জনগণের অনেক কল্যাণ হবে। তারপরে আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আর তো আর খবর নগর শরীরে জাতিরই তো বোধ বুঝে, জাতি না বুঝলে তার তো গরিবের কিছু নেই। আজকে সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলার মতো কোন কেউ আছে? আজকে আমার যৌতুক বিরোধী আন্দোলন প্রায় 17 বছর, যেহেতু আমি সাংসদ না, এই দাবিগুলো সংসদে পৌঁছানোর জন্য সংসদ সদস্য লাগবে, সাংসদ লাগবে। কত মন্ত্রী মিনিস্টারকে আমি লাল দিঘির পারে, জমিতুল ভালা, জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা জাতীয় প্রেস ক্লাবে, ফটিয়াম হাই স্কুল মাঠে, বিভিন্ন জায়গায় এদেরকে এনে এনে আমার কর্মসূচি, কাজগুলো আমার না, কাজগুলো মন্ত্রী মিনিস্টারের। এক সময় রাগ করে বলছিলাম, দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা,
যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এ দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এরাও তো এদের পক্ষে কাজ করে না। কিন্তু আমি মন্ত্রীদেরকে এনে এই জিনিসটা তুলে ধরলাম বড় আশা নিয়ে, এরা সংসদে গিয়ে এই গুনাহগারের আন্দোলনের কথাটা তুলে ধরবে। একজন মন্ত্রী মিনিস্টার সংসদে গিয়ে কথাটা তুলে ধরে নাই। আর এদেরকে দাবি দিয়ে আর কোনো লাভ নেই। আমাদের ছেলেরা সংসদে যাওয়া লাগবে। এ আহ্বান জানিয়ে, আসলে আমি অসুস্থ, আমার আম্মি জান খুবই অসুস্থ, দোয়া করবেন। মালিকের হুকুম বলে তো চলে যেতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আর সাকারাতটা যেন আসান করেন সজ্ঞানে। আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না, বলছেন। তারপরে দোয়া চাচ্ছি। এবং আমাদের অনেক অসুস্থ মানুষ আছে, নারী পুরুষ অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ মাহফিল সিলাই, মাহবুব নবীর সিলাই সবাইকে আল্লাহ শেফা জালা কামনা নসিব করুক। আমার ভাই আজকের আমি মুজাহিদ মিল্লাল হাদ মাওলানা ফেরদৌস সালাম আল কাদেরী ইবে তো তোমার আর খতিব আবার গরম নাম বলিবেন ফেলেন একটু এবার বেশি লাইব আর তোয়াই ভদ্র করতুম এবার বেদ লাইব ও আখির দাওয়ানা। আর ফাঁসক্ত নামাজ যেন কজা না হয়, মাই ফলতেন নামাজ যেন কজা না করে। এবং আমার নবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবআ সিনিন। মাশাআল্লাহ আর ফেরদৌস হদ্দে এরা এক জাহানা গজ্জি বলি হয় মসজিদত ওরা বেগুন প্রায় ৬০-৭০ জন ভুয়া বলি হয়। আজিও আল্লাহ মাহফিল হুজুর নামেও মোরা আজ প্রায় ৮ জনে গিয়া লই ফৌরি লই ইয়া ভাই আরো বহুজনের সবক লই ফয়েন দেখি বাংলা ঘাটন কম লাগি। আসলে আমরা আমাদের ছেলেদেরকে যদি সুস্থ সুন্দর পরিবেশ বা লেখাপড়ার সিস্টেম দিতে পারি, আমাদের ছেলেরা বিপদগামী কোনোদিন হবে না। আল্লাহ পাক এ মাহফিলকে কবুল, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলাই মাহফিলটা কবুল করো, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে কারীম ইসলামী সুন্নি সংগঠনের ছেলেদের হায়াত বরকত দাও, ইলম বরকত দাও, আমল বরকত দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমাদের মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন যারা কবরস্থানে, তাদের গুনাহ মাফ করে দাও। কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আগামী বাংলাদেশের পার্লামেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন উড়িবে? একদম উড়িবে, আয় উড়িবে তোরা নড়ছো। আবার ফেরদৌস মত কষ্ট আমি হলম সব নরিসা বলছি তারা এখন উড়িবে আর কি।